স্টুডেন্টস, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স। দেখো, আমরা যখন সেটিনার পয়েন্ট সেট টপোলজি পড়েছিলাম তখন শুধু আমরা কিন্তু পড়েছিলাম লিমিট পয়েন্ট। তখন শুধু আমরা কি পড়েছিলাম? লিমিট পয়েন্ট। মানে আমি তো বলতে কি চাইছি, দেখো যখন আমরা সেটিনার, যেটা আমরা কি বলি পয়েন্ট সেট টপোলজি, এই চ্যাপ্টার 2টা পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম লিমিট পয়েন্ট অফ এ সেট, লিমিট পয়েন্ট অফ এ সেট। বাট যখন আমরা সিকোয়েন্স পড়বো না, তো তখন কিন্তু দুটো টার্ম আসবে। সিকোয়েন্স এর ক্ষেত্রে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স, আর একটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। সেটিনার পয়েন্ট সেট টপোলজিতে লিমিট বলে কিছু হয় না, ওখানে হয় জাস্ট একটা লিমিট পয়েন্ট অফ এ সেট, লিমিট পয়েন্ট ওখানে। আর যখন আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার বা সিকোয়েন্স চ্যাপ্টারটা পড়বো, তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, দুটো টার্ম আছে, একটা হচ্ছে লিমিট পয়েন্ট, আরেকটা হচ্ছে লিমিট, দুটোটা। তো প্রথমে আমরা আগে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্টের কি মানে সেটা আগে আমরা দেখি, ঠিক আছে? তারপর লিমিট, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, লিমিট পয়েন্ট আর লিমিট এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা সিকোয়েন্সের ক্ষেত্রে। তো প্রথমে আমরা কি দেখছি, লিমিট পয়েন্টের ডেফিনেশন। লিমিট পয়েন্ট, ঠিক আছে, সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্টটা কি হয়? এ রিয়াল নাম্বার, ডেফিনেশনটা লেখো, আমি দিন বলছি। এ রিয়াল নাম্বার small l is said to be limit point of a sequence xn if for every epsilon greater than 0 the open interval, এখন প্রত্যেকটা জায়গায় বলছি, the open interval l minus epsilon l plus epsilon contains infinitely many terms of the sequence xn। দেখো কি বলছে, যে প্রথমত দেখো আমরা সিকোয়েন্সে লিমিট পয়েন্ট পড়ছি, তো এ রিয়াল নাম্বার এন, রিয়াল নাম্বার, একটা রিয়াল নাম্বারকে আমরা একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট বলবো। তো মাথায় রাখতে হবে যে আমরা রিয়াল নাম্বার কথা বলছি, তার মানে সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্টটা সিকোয়েন্সের টার্ম হতে হবে এরকম কোনো ব্যাপার না। রিয়াল নাম্বার, যে কোনো রিয়াল নাম্বার হতে পারে ওটা। এ রিয়াল নাম্বার এন কখন হবে, কখন আমরা বলবো যে রিয়াল নাম্বারটা সিকোয়েন্স এক্সএন এর লিমিট পয়েন্ট হবে, যদি প্রত্যেকটা এপসাইলনের জন্য, ফর ইচ এপসাইলন, যে কোনো এপসাইলন, তুমি যতই ছোট এপসাইলন নাও, হাউএভার স্মল, তো তুমি কি দেখতে হবে, এই ওপেন ইন্টারভ্যালটা এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন। আমি জাস্ট তোমাকে বলছি যে সাপোজ মনে করো এটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা আমার রিয়াল লাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি রিয়াল লাইন, এটা আর। তাহলে একটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা একটা রিয়াল নাম্বারকে লিমিট তখনই বলবো, লিমিট পয়েন্ট তখনই বলবো যদি এটা এল হয়। তাহলে আমি কি দেখতে পারবো, এল মাইনাস এপসাইলন, এটা আমি নিলাম এপসাইলন, তাহলে এদিকটা হয়ে গেল এল মাইনাস এপসাইলন, আর এটা হয়ে গেল আমার কি এল প্লাস এপসাইলন। তো এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন, এই ওপেন ইন্টারভ্যাল কি হবে, সিকোয়েন্স এক্সএন এর ইনফাইনাইটলি মেনি টার্মস থাকবে।
সিকোয়েন্স এক্সেল এর ইনফাইনাইটলি মেনি টার্মস। ঠিক আছে, সিকোয়েন্স এক্সেল এর ইনফাইনাইটলি মেনি টার্মস জাস্ট আমি তোমাকে বোঝাচ্ছি। ইনফাইনাইটলি মেনি টার্মস থাকলে আমরা বলবো যে সেই নাম্বারটা হচ্ছে সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। আচ্ছা, সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। জাস্ট আমি একটা সিকোয়েন্সের এক্সাম্পল নিচ্ছি। দেখো, আমি নিলাম 1/n সিকোয়েন্সটা, 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 and so on. তো এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এখানে এটা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার, সরি, এটা মনে করো আমার 1, আর এখানে মনে করা আছে 0। একটা জিনিস বলি তোমাদের, যে সিকোয়েন্সকে আমরা, যে সিকোয়েন্সের টার্মগুলো আছে, সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা পিকচার, যদি পিকচার হিসাবে ভাবতে চাই, তাহলে তোমরা একটা করবে, এটা বোঝার সুবিধার্থে। একটা বল, আমি কি করলাম যে ধরছি যে প্রত্যেকটা টার্ম, সেখানে কি হচ্ছে, বলটা বাউন্স করছে, জাম্প করছে। তাহলে আমি এভাবে ধরতে পারি যে বলটা প্রথম বাউন্স করেছে 1-এ, প্রথম বাউন্স করলো 1-এ, তার মানে এখানে প্রথম বাউন্স হলো বলটা, দেন হাফে, এটা মনে করো হাফ, তারপর কি 1/3, তারপর কি 1/4, তারপর হচ্ছে 1/5, 1/5। তো তুমি দেখতে পাচ্ছ এভাবে এভাবে করে সিকোয়েন্সের টার্মগুলো 0-র দিকে যাচ্ছে। কোনো এমন কোনো টার্ম তুমি পাবে না যেটা হচ্ছে 0, বাট তুমি দেখতে পাচ্ছ যত টার্মটা এগোচ্ছে তত সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে, ভ্যালু ওয়াইজ 0-র দিকে যাচ্ছে। তো এবার আমার বক্তব্য হচ্ছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে এমন কোন রিয়েল নাম্বার আছে যেই রিয়েল নাম্বারের কে নিয়ে আমি যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি করি। দেখো দেখি এই জিরোটাকে, জিরোর ক্ষেত্রে যদি আমি কি করি, আমি এই ওপেন ইন্টারভ্যালটা তৈরি করলাম, 0 মাইনাস এপসাইলন আর 0 প্লাস এপসাইলন। ঠিক আছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে ওপেন ইন্টারভ্যাল 0 মাইনাস এপসাইলন, 0 প্লাস এপসাইলন, সিকোয়েন্সের টার্মগুলো দেখতে পাচ্ছ কি হচ্ছে, যত টার্ম আমরা সামনের দিকে যাচ্ছি তত দেখছো সিকোয়েন্সের টার্মগুলো 0-র দিকে যাচ্ছে। তার মানে একটা সময় পর সিকোয়েন্সের টার্মগুলো কি হবে, একটা সময় পর সিকোয়েন্সে যে টার্মগুলো আছে এই সব টার্মগুলো কি হবে, একটা সময় পর, একটা স্টেজ পর, যে সিকোয়েন্সের সব টার্মগুলো কি হবে, এই ইন্টারভ্যালের মধ্যে চলে আসবে। মানে কিছু ফাইনাইট টার্মই বাইরে পড়ে থাকবে। এবার তুমি বলতে পারো স্যার আমি এপসাইলনটা ছোট নিই, এপসাইলনটা ছোট নিলে সেটা আরো কিছু সামনের টার্মের পর থেকে চালু হবে। বাট আমরা তো বলতে পারবো যে কিছু ফাইনাইট টার্মের পর সমস্ত টার্ম এই ওপেন ইন্টারভ্যাল চলে আসবে। তার মানে এই যে জিরোকে নিয়ে আমরা যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি করেছি, সেখানে কি আছে, সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। আর এটা প্রত্যেকটা এপসাইলনের জন্য, প্রত্যেকটা, ফর এভরি এপসাইলন, খুবই ইম্পর্টেন্ট জায়গায়, ফর এভরি এপসাইলন, প্রত্যেকটা এপসাইলনের জন্য এটা ট্রু হবে। তাহলে আমরা কি বলবো, সেই নাম্বারটাকে আমরা বলবো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। দেখো এখানে কিন্তু জিরোটা কি ছিল না, এই শূন্যটা, এটা কিন্তু সিকোয়েন্সের কোনো টার্ম না। এই শূন্যটা কিন্তু তুমি দেখো এখানে কিন্তু নেই, এই সিকোয়েন্সের ক্ষেত্রে কিন্তু নেই, এটা সিকোয়েন্স, এটা কিন্তু কোনো টার্ম না, শূন্যটা এর মধ্যে নেই। তার মানে আমি কি বলতে চাইছি, যে লিমিট পয়েন্ট হতে গেলে সিকোয়েন্সের টার্ম হতে হবে এরকম কোনো ব্যাপার না। সিম্পলি হচ্ছে যাকে লিমিট পয়েন্ট হতে হবে সে রিয়েল নাম্বার হলেই হলো। কি কন্ডিশন হতে হবে, যে কোনো এপসাইলন তুমি নাও, সেই এপসাইলনটা যতই ছোট হোক, হাউএভার স্মল, তাহলে ওই রিয়েল নাম্বারকে নিয়ে আমি যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি করি ফর এভরি এপসাইলন, এল মাইনাস এপসাইলন, এল প্লাস এপসাইলন, এই যে ওপেন ইন্টারভ্যালটা হবে, তাতে কি হতে হবে, সিকোয়েন্সে ইনফাইনাইটলি মেনি টার্ম থাকতে হবে। ইনফাইনাইটলি এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কি হতে হবে, সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকতে হবে। দেখো এখানে জিরোর ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে এখানে লিমিট পয়েন্টটা কি হবে এই সিকোয়েন্সের ক্ষেত্রে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এই সিকোয়েন্সের ক্ষেত্রে 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স 1/n। ঠিক আছে, এবার দেখো আমি একটা সিকোয়েন্স নিচ্ছি, এটা আমি নিলাম প্রথম সিকোয়েন্সটা। নেক্সট মনে করো আমি এই সিকোয়েন্সটা নিচ্ছি, নাম্বার 2 -1 টু দি পাওয়ার n, এই যে সিকোয়েন্সটা আছে,
তো আমরা জানি এই সিকোয়েন্সটা কি হচ্ছে, n যখন অড তো -1 আর ইভেনের জন্য 1 -1 1 -1 ইনফাইনাইট সিকোয়েন্সের টার্ম তো আমরা জানি অলওয়েজ ইনফাইনাইট হয় আর টার্মগুলো রিপিট করছে। এই রেঞ্জ সেটে আমরা জানি জাস্ট দুটো পয়েন্ট আছে, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে তো ইনফাইনাইট টার্ম আছে। তাহলে দেখো দেখি এই সিকোয়েন্সটাকে যদি আমরা পিকচার অনুযায়ী যদি ভাবতে চাই তাহলে কি হচ্ছে এখানে, যে এই জায়গাটাতে যদি আমি বলি মনে করে এখানে আছে -1, এখানে আছে -1 আর এখানে আছে মনে করো 1 -1 1, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে, প্রথম টার্মটা হচ্ছে -1, তাহলে প্রথম টার্মটা -1 মানে কি, বলটার ক্ষেত্রে আমি যদি ভাবতে চাই তো বলটা প্রথম টার্ম -1 মানে বলটা প্রথমে এখানে জাম্প করলো, সেকেন্ড টার্মটা কি 1, তাহলে এদিকে, তারপরে আবার -1 আবার এদিকে, তারপরে 1, তারপরে -1, তারপরে 1 -1। তুমি দেখতে পাচ্ছ যে অড পজিশনে যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে -1 আর ইভেন পজিশনে যে টার্মগুলো আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে +1। তার মানে এখানে দেখো দেখি আমি এমন কোন রিয়েল নাম্বার আছে, সেই রিয়েল নাম্বারে কে নিয়ে আমি যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি করি এপসাইলন নিয়ে, তো তুমি দেখতে পাচ্ছ এই -1 কে নিয়ে যদি আমি একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করি এখানে -1 -এপসাইলন -1 +এপসাইলন, আর এখানে যদি আমি করি কি 1 -এপসাইলন 1 +এপসাইলন, তো দেখো দেখি আমি এই ক্ষেত্রে প্রথমে বলতে চাইছি যে এই যে 1 এর আমরা 1 কে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি করলাম এখানে ফর এনি এপসাইলন, তুমি যাই এপসাইলন নাও, এপসাইলনটা যত ছোট বড় যাই নাও, তো তুমি দেখতে পাচ্ছ এখানে সিকোয়েন্সের কোন টার্মগুলো আছে, এই ওপেন ইন্টারভ্যালে সিকোয়েন্সের কোন টার্মগুলো আছে, তাই এই ওপেন ইন্টারভ্যালে সিকোয়েন্সের -1 সিকোয়েন্সের সব ইভেন পজিশন টার্মগুলো আছে, মানে সেকেন্ড টার্ম আছে, এখানে আছে সেকেন্ড টার্ম, এখানে আছে ফোর্থ টার্ম, এখানে আছে সিক্স টার্ম, এরকম করে কি যেগুলো ইভেন পজিশনের টার্মগুলো তারা সব এই 1 - এপসাইলন আর 1 + এপসাইলনের ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তার মানে আমি কি বলতে পারি যে এই 1 কে নিয়ে আমরা যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি করেছি সেখানে কি আছে, সিকোয়েন্সে ইনফাইনাইট টার্ম আছে, তাহলে আমরা কি বলতে পারবো 1 ইজ এ লিমিট পয়েন্ট। তাহলে এই 1টা কি হয়ে যাবে, এই 1টা আমার হয়ে যাবে লিমিট পয়েন্ট। আর সেম এখানে আমরা কি বলতে পারবো, এই যে -1 এ তুমি কি দেখতে পাচ্ছ যে দেখো মাথায় রাখতে হবে, অনেকে হয়তো ভাবতে পারছো যে স্যার একটাই তো আছে, দেখো আমার এখানে সেট পড়ছি না, আমার এখানে পড়ছি সিকোয়েন্স, এখানে টার্ম কটা টার্ম আছে, সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম, সিক্স টার্ম, প্রত্যেকটা টার্মের ভ্যালু 1 হতে পারে, বাট কটা টার্ম আছে, ইনফাইনাইট টার্ম আছে, তাহলে এটা হবে লিমিট পয়েন্ট। সেম এখানে যদি আমি দেখি -1 এর নিয়ে আমি যে ওপেন ইন্টারভ্যাল তৈরি করেছি -1 এপসাইলন -1 এপসাইলন -1 +এপসাইলন, সেখানে তুমি কি দেখতে পাচ্ছ সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম আছে, কি আছে, ফার্স্ট টার্ম আছে, থার্ড টার্ম আছে, ফিফথ টার্ম আছে, এরকম অড পজিশনের টার্মগুলো এখানে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে -1টা, এই -1টা কি, তাহলে এই -1টা হচ্ছে আমার লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স, তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট কারা কারা হচ্ছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট হচ্ছে 1 and -1 are the limit points of sequence -1 to the power n। এবার সাপোজ যদি আমি মনে করি এই সিকোয়েন্সটা নিলাম, আমি এই সিকোয়েন্সটা নিলাম, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স নিলাম 5, তাহলে প্রত্যেকটা টার্ম কি 5 5 5 5 5 and so on, প্রত্যেকটা টার্মই 5। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি যদি দেখতে পারি এখানে, তাহলে কি হচ্ছে এখানে যে 5 যে বলটা আছে সেই বলটা কি হচ্ছে এখানে 5 এই বারবার কি করছে, জাম্প করছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, যে বল অনুযায়ী আমরা ভাবতে চাই, তো প্রত্যেকটা টার্ম এখানে মানে বলটা কি করছে, কন্টিনিউয়াসলি ওখানেই জাম্প করছে। তার মানে এখানে সিকোয়েন্সের কটা টার্ম আছে, ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, সবগুলো টার্ম আছে ইনফাইনাইটলি মেনি। তো এখানে আমি যদি একটা কি করি, এবার ওটা একটা ওপেন ইন্টারভ্যাল নিলাম 5 কে নিয়ে, 5 - এপসাইলন আর 5 + এপসাইলন, তো তুমি দেখতে পাচ্ছ এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে, এই ওপেন ইন্টারভ্যালটাতে আমি কি দেখতে পাচ্ছি, এই ওপেন ইন্টারভ্যালটাতে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, ইনফাইনাইটলি মেনি টার্ম মানে সবগুলো টার্মই এখানে, এখানে দেখো সবগুলো টার্ম আছে, ইনফাইনাইটলি মেনি টার্ম আছে,
তাহলে আমি কি বলতে পারবো যে 5টা হচ্ছে আমার ক্ষেত্রে কি, 5টা হচ্ছে আমার ক্ষেত্রে এখানে লিমিট পয়েন্ট, 5 হচ্ছে কি আমার এখানে লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স সিঙ্গেল সিকোয়েন্স কনস্ট্যান্ট সিকোয়েন্স 5, এটা লিমিট পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, লিমিটের সঙ্গে আমরা কম্পারিজন করব। এখন আমরা লিমিট পয়েন্টটা দেখছি, দেন আমরা লিমিট ডেফিনেশন গুলো দুটোর সঙ্গে কম্পারিজন করব। এবার যদি তোমাকে বলা হয় যে এই সিকোয়েন্সটা না হলো, মনে করো আমি এই সিকোয়েন্সটা নিলাম -1 টু দি পাওয়ার n আপন n, তাহলে এই সিকোয়েন্সটা আমরা কি জানি, -1 1/2 -1/3 +1/4 -1/5 1/6 and so on। তাহলে দেখো দেখি এই সিকোয়েন্সটাকে যদি আমরা প্লট করি তাহলে কি হচ্ছে, এখানে আমি নিলাম -1, এটা হবে আমার -1, এখানে এটা হচ্ছে আমার -1, আর এখানে ধরলাম আমি আছে, এখানে আছে মনে করো আমার হাফ। ঠিক আছে, এখানে জাস্ট আমি বললাম 0, এখানে 0। তাহলে একটা আইডিয়া করে নিই আমরা যে প্রথম বলটা কোথায় জাম্প করেছে, বাউন্স করেছে, সেটা হচ্ছে -1-এ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তারপরটা কি, সেকেন্ড টার্মটা হচ্ছে হাফ। তারপরটা কি, থার্ড টার্মটা হচ্ছে -1/3, মানে এখানে -1/3। তারপরটা কি 1/4, মানে এর অর্ধেক, 0 হাফের 1/4, এটা -1/3। তারপরটা কি -1/5, তারপর হচ্ছে 1/6। তাহলে তুমি দেখতে পাচ্ছ সিকোয়েন্সের টার্মগুলো যত সামনে এগোচ্ছে কি করছে, তারা 0-র দিকে যাচ্ছে। দেখো এবার হবে কি, -1/7, এখান থেকে আসবে -1/7 এ, তারপরে 1/8। তো দেখো 0-র দিকে সিকোয়েন্সের টার্মগুলো যাচ্ছে। তার মানে এখানে দেখো দেখি, আমি যদি 0কে নিয়ে একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করি, একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করলাম যেটা হচ্ছে 0 - এপসাইলন আর 0 + এপসাইলন, তাহলে দেখো একটা স্টেজ পর তুমি এপসাইলন যতটাই ছোট নাও, একটা স্টেজ পর তুমি দেখতে পাচ্ছ এইভাবে যে সিকোয়েন্সের টার্মগুলো যাচ্ছিল, এভাবে এভাবে করে যাচ্ছিল, একটা স্টেজ পর কি হবে, যে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের সমস্ত টার্ম চলে আসবে একটা স্টেজ পর। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এখানে আমার কি আছে, এইখানে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, ইনফাইনাইটলি মেনি টার্মস আছে, মেনি টার্মস, ইনফাইনাইটলি মেনি টার্মস অফ সিকোয়েন্স সেকশন। তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, 0টা লিমিট পয়েন্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে 0টা কি হয়ে যাবে, 0টা হচ্ছে আমার লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ দ্য সিকোয়েন্স, অফ দ্য সিকোয়েন্স দিস। তো 0 is a limit point of the sequence, 0 is a limit point of sequence -1 to the power n upon n। ঠিক আছে, তো যে কোনো রিয়েল নাম্বারকে লিমিট পয়েন্ট হতে গেলে কোনো সিকোয়েন্সের ও যে কোনো এপসাইলনের জন্য কি হতে হবে, ওই রিয়েল নাম্বার এল যদি হয় তাহলে l - এপসাইলন আর l + এপসাইলন ওপেন ইন্টারভ্যালটা কি হতে হবে, সিকোয়েন্সের ইনফিনিটি মেনি টার্ম কন্টেন্ট করতে হবে। এই এক্সাম্পলটা মনে করো একটা সিকোয়েন্স নিলাম, এইভাবে সিকোয়েন্সটা নিলাম, আমি সিকোয়েন্সটা নিচ্ছি এভাবে, প্রথম টার্মটা 1, তারপর টার্মটা হচ্ছে আমি, তারপরে কি নিলাম, সেকেন্ড টার্ম 1 2 1, থার্ড টার্ম 2, আবার নিচ্ছি কি 1 2 3, আচ্ছা আবার নিচ্ছি কি 1 2 3 4, প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো, 1 2 3 4 5, পরে আমি একটা একটা করে ন্যাচারাল নাম্বার বেশি করে কাউন্ট করছি, দেন আমি আবার 1 থেকে কাউন্ট করা চালু করছি। মানে এখানে তুমি যেটা দেখতে চাও কি হচ্ছে করা, দেখো কাউন্টটা এভাবে এইভাবে হচ্ছে, মানে এখানে এইভাবে ফার্স্ট টার্মটা হচ্ছে মনে করো 1, সেকেন্ড টার্মটা কি বলছে, সেকেন্ড টার্মটাও 1, আচ্ছা ফার্স্ট টার্মটাও 1, সেকেন্ড টার্মটাও 1, তারপর হলো 2, আচ্ছা আবার তারপরে কি হচ্ছে, ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম 1, থার্ড টার্মটা 2, আবার তারপরে কি আবার 1 এ আসছে, আবার 1 থেকে 2, তারপরে 3 তে, তারপর আবার 1 রিটার্ন হচ্ছে, তারপরে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আবার একটা করে বেশি কাউন্ট করছে, আবার তখন 1 এ রিটার্ন করছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আর 4 থেকে 5, এইভাবে দেখতে পাচ্ছ। তো আমার বক্তব্য এইভাবে প্রসেসটা চলতে থাকছে। তার মানে এখানে দেখো দেখি, তুমি যে কোনো রিয়েল নাম্বার, তুমি এখানে যে কোনো ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে দেখো, এই 1 এর ক্ষেত্রে যদি আমি ওপেন ইন্টারভ্যালটা ক্রিয়েট করি এখানে 1 - এপসাইলন,
1 প্লাস এপসাইলন, তো তুমি দেখতে পাচ্ছ সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম এখানে আসবে, কারণ একটা একটা করে ন্যাচারাল নাম্বার তোমাকে বেশি করে কাউন্ট করতে হচ্ছে। দেন আবার তুমি 1 এ ফিরে আসছো, দেখো 1 1 1 1 1 1 1 এরকম ইনফাইনাইট টাইম 1 আসবে। সিমিলারলি দেখো তো 2 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 6, তার মানে 2 টাও দেখতে পাচ্ছ। 2 এর 2 কে নিয়ে আমি যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি করবো 2 মাইনাস এপসাইলন 2 প্লাস এপসাইলন, কি হবে সিকোয়েন্সের ইনফাইনাইট টার্ম থাকবে। 1 ও মানে 1 টার্মটা তো বারবার আসছে, 1 টার্মটা তো বারবার আসছে, তাহলে আমি বলতে পারি এই ওপেন ইন্টারভ্যালে কি হবে 1 টার্মটা ইনফাইনাইট, এই ওপেন ইন্টারভ্যালে 1 টার্মটা বারবার আসছে, তার মানে সিকোয়েন্সে ইনফাইনাইট টার্ম আছে। সিমিলারলি এখানেও তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার, ইচ এন্ড এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ লিমিট পয়েন্ট, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এভরি, মানে এই যে সিকোয়েন্সটা আমার আছে এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমি কি বলবো এভরি রিয়েল নাম্বার, এভরি এক্সেন যদি এই সিকোয়েন্সটা হয় এভরি ন্যাচারাল নাম্বার, সরি এভরি ন্যাচারাল নাম্বার that is 1 2 3 and so on are limit point of the sequence xn। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার এখানে, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এখানে কি, এখানে হচ্ছে আমার লিমিট পয়েন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমার লিমিট পয়েন্টের জায়গাটা। এবার আমরা লিমিটের ব্যাপারটা বলবো, দেন দুটোর মধ্যে আমরা কম্পারিজন করব যে কোনটা কি ডেফিনেশনটা আমরা দেখবো। ঠিক আছে, নেক্সট আমরা দেখো এবার